হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকের দিনটা পৌষ পার্বণ। তো পৌষ পার্বণ মানেই পিঠে পুলির দিন, তো তোমরা সবাই জানো। তো চলো আজকে সারা দিনটা কি কি হচ্ছে, কি পিঠে হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো তার আগে আমার ছোট্ট সোনাইয়ের গোপাল সেবাটা দেখে নাও। সুস্থ থাকবে, দুষ্টুমি করবে না। আমি দুষ্টু, তুমি ভালো ছেলে। আমি মায়ের কথা শুনি না তো। বলো বলো বলো, গোপালকে ঠিক করতে হবে না, গোপাল পরিষ্কারই আছে। তো বন্ধুরা, সকাল সকাল তো গোপাল সেবা হয়ে গেছে। তো চলো এখন আমরা চাল গুঁড়োর দিকে চলে যাব। তো আমরা ওদিকে যাই, চলো। তো এই যে দেখো, আমরা এখানে কিন্তু চাল গুঁড়ো করে তো রোদে শুকনো করে রাখা। এটা কিন্তু সিদ্ধ চাল, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম, এটা কিন্তু দোকানের চাল না, তার মানে দোকানের ভাঙা চাল না। কারণ আমার শাশুড়ি মা একদম কিন্তু দোকানের চাল খেতে পারে না, তার জন্য বাড়িতেই কষ্ট করে ভাঙানো হয়। তো সেই চালের পিঠে হয়, আর এই চালের স্বাদই আলাদা, আর একদম সফট, খুব সুন্দর। তারপরে দাঁতে দিলে একদম চেবানোর বেশি দরকারই নেই, একদম এরম টাইপের। তো তোমরা অবশ্যই বাড়িতে কখনো ট্রাই করে দেখো, তবেই বুঝবে, ঠিক আছে? তো চলো। তো গরম জল করে চালের গুঁড়োটা এখানে কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এবার হাত দিয়ে ভালোভাবে ময়দার মতো মেখে নেবো। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মেখে নিয়েছে, একটাও কিন্তু ফাটা দাগ নেই, কিছু নেই। আর এর এমন ভাবেই মাখলে কিন্তু পিঠে হবে খুব সুন্দর, গাপ কোনো ফেটে যাবে না, কিচ্ছু হবে না, খুবই সুন্দর হবে। তো আমরা আগেই কিন্তু নারকেল পিঠেটা বানাবো। তো আজকে পিঠে কিন্তু অনেক রকমই বানানো হচ্ছে, চুষি পিঠে, নারকেল পিঠে, ডালের পিঠে, দুধ পুলি, ঠিক আছে? তো চলো। তো নারকেল পিঠেটা আগে কেন বানানো হয়েছে, এরপরে কিন্তু দুধ পুলিটা হবে, তার জন্য আগে নারকেল পিঠে বানানো হয়ে যাচ্ছে। তো এই যে আমার শাশুড়ি মা ওইদিকে ভাপে বসানো হয়ে গেছে একবার। তো আবার এই যে যেটুকু আছে সবটুকুই করে নেওয়ার জন্য তাড়াতাড়ি করে এদিকে করে নিচ্ছে। তো আমরাও একটু কিন্তু হেল্প করছি, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, এই পিঠে বানাতে আসলে এই যে এত সুন্দরভাবে মোড়ে না, এই মোড়াটাই আমি পারি না, জানো তো? এই শেপটা দিতেই কিছুতেই আমি পারি না, এটাই আমার বড় প্রবলেম। আর বাটিও তো করতেই পারি না। ওই জন্য শাশুড়ি মা বললো যে তুমি বসো, ভালোভাবে ফলো করো, আমি কেমনভাবে করছি তুমি এমনভাবেই করবে। আমি বললাম ঠিক আছে। তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে, যাতে আমি দেখাতে পারি সুন্দরভাবে। তো চলো, দেখো কত সুন্দরভাবে গোলটা করছে, বাটিটা করছে, দেখো খুব সুন্দর করছে। তো আমি দেখে নিচ্ছি, আমি কিন্তু পরে হাত দেব। এখন আমার শাশুড়ি মা করছে, আমি পরে হাত দেব। আর তোমরা আবার ভেবো না যে আমি চুপ করে কিন্তু কুড়ুমি করছি, না, একদম না, আমি কিন্তু অন্যদিকে কাজ করছি, তো তোমরা দেখতেই পাবে। তো এই যে কত সুন্দরভাবে মুড়ে নিচ্ছে। আর এরপরে আমরা চলে যাব দুধ পুলির দিকে। তো এখন নারকেল পিঠেটা হচ্ছে। আর এই পিঠে পুলি উৎসব মানে ভীষণ কিন্তু একটা আনন্দের মজারই দিন, তাই না? শীতকাল মানেই তো পিঠে পুলি, শীতকাল আসলে পিঠে খাবো না এমন কোনোদিন হয় না, তাই না? সব বাড়ি বাড়ি কিন্তু এই উৎসবে সবাই কিন্তু অল্প হলেও পিঠে কিন্তু খায়, নিয়ম মানতেই হয়। আর গোপালকে তো সেবা তো হবেই, তো সে সবার বাড়িতেই হয়। তো চলো, প্রথম নারকেল পিঠাটা আমাদের কিন্তু হয়ে গেল। তো কেমন হয়েছে আমরা দেখে নিই, চলো। আমি তো খুব এক্সাইটেড। তো এই যে দেখো, আসলে নিজে তো ভালোভাবে পারি না, ওই জন্য মা কিভাবে করছে না করছে না দেখি। কিন্তু মা যতই আমাকে শেখাক না কেন, কিন্তু আমি পারি না, তো পারি না, ঠিকঠাক হয় না। তো চেষ্টা করলে এমন কিছু হয় না, এমন কোনো কথা নেই, হবে আস্তে আস্তে। আসলে এখন মা করে, তো ওই জন্য একটু কুড়ুমি করছি। তো এই যে ডালের পিঠে, আমরা এখানে কিন্তু মা আগে থেকে ডাল কিন্তু প্রেশার কুকারে ঠিক ভাবে জল দিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছে। আর ওদিকে লঙ্কা, ধনে আর জিরে আমি ভেজে নিচ্ছি ওই পিঠের জন্য। তো তোমরা ফলো করলে বুঝতেই পারবে। তো এই যে মিক্সির মধ্যে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করার জন্য 3টে মশলা, লঙ্কা, জিরে, ধনে। তো মা বললো ঠিক আছে ভাজা, তো চলো গুঁড়ো করে নিয়ে আসা হোক। এই যে গুঁড়ো করে নিয়ে এসছি। তো মা আবার বলছে দেখি তো কালো হয়ে গেছে নাকি। আমি বললাম না না, কালো হয়নি, ঠিকই আছে। আসলে কালো হলে না তিতকুটি ভাব চলে আসে, ওর জন্য মা দেখলো, বললো ঠিকই আছে। তো চলো, আমি এরপরে একটু আদা আমি বেটে নেব, বেটে তারপরে ডালের মধ্যে মাখাবো। এই যে মা বললো যে তুমি মাখো, আমি সব পরিমাণ মতো দিচ্ছি।
আমি বললাম ঠিক আছে চলো আমি মাখাই। তো মা বারবার বলে দিচ্ছে যে কিন্তু ডালটাকে পুরো যেন মনে হয় মাখা করে দিও না, ডাল মাখা করে দিও না। আমি না না তুমি ভয় পেও না, আসলে করি না তো ওর জন্য মা ভয় পাচ্ছে। তো এই যে প্রথমে আদা দিয়ে দিলাম, তারপরে মশলা গুঁড়োটা আর নুন দিয়ে তো ডাল সিদ্ধই আছে। এবার তুমি তোমার মনের মতো করে মেখে নেবে, ঝুরঝুরে মাখা, ঠিক আছে? পুরো একদম ডাল মাখা করে দিও না, ঝুরঝুরে মাখা হবে। তো এই যে আমার মাখাটা রেডি। তো এমন হয়েছে মাখাটা। এবার আমরা আস্তে আস্তে ওই সেম যেরকম নারকেল পিঠে করে সেম এটাও করব, শুধু নারকেল পিঠে একটু তার মানে ওই যে বাটিটা একটু পাতলা হয় আর এটা সামান্য একটু মোটা হয়। আর আমি অনেক কষ্ট করে চেষ্টা করে কিন্তু খুব সুন্দর একটা শেপ নিয়ে এসেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো কিন্তু শেপটা কেমন হয়েছে, ঠিক আছে? শাশুড়ি মাকে দেখে আমি নিজের শেপ দিলাম, শাশুড়ি মা বললো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি খুব খুশি হলাম তাতে। আর দিদিভাইও চলে এসছে ওদিকে, দিদিভাইও অনেক হেল্প করছে। আর এই পিঠে পুলি উৎসব মানে আমার তার মানে 3 দিদিভাই বাড়ির সবাই মিলে, এমনকি কোনো কোনো বছর বাপের বাড়ির জন্যও চলে যায়। তো এবছর বেশি করা হলো না, অল্পই করা হয়েছে। তো বাপের বাড়ি তো হয়, তো তার জন্য চলো এই যে এখন ডালের পিঠের শেপ দেওয়া হচ্ছে। দেখো মায়ের হাতের শেপটা, দেখো মায়ের হাতের শেপটা তোমরা শুধু ফলো করো, আমি পারি না। এখানে মেজদি ভাই আর মা শেপটা দিচ্ছে আর আমি শুধু ক্যামেরা করে কুরুমি করছি। এবারে আমি একটু সত্যি কুরুমি করছি। তো বন্ধুরা তোমরা কিন্তু আস্তে আস্তে শিখে নিচ্ছ তো এই ডালের পিঠে কেমন হয়। তো তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো। ডালের পিঠেটা কেমন হয় জানো? যেমন স্বাদ তেমন ঝাল ঝাল, একটু মশলা মশলা ফ্লেভার, আর তার উপরে তো এই চালের যে মাখাটা তো আছে সিদ্ধ। যেমন নারকেল পিঠে খাচ্ছ তার ভেতরে নারকেল নেই, ডাল পুর আছে। ওটা বদ্দি ভাই চলে এসছে, বুবুনের সাথে খেলছে, কারণ নালে তো বুবুন করতেই দেবে না। আর বুবুন একটা 100% লাভ বিস্কিট দিয়ে দিয়েছে আমাকে খেতে। খাচ্ছি বসে। এই যে চুষি পিঠেটা দেখো, চুষি পিঠে কেমন ভাবে বানাচ্ছে দেখো, দেখো খেয়াল করো এমন ভাবে বানাচ্ছে। বিয়ের পরে এসে এই চুষি পিঠে নিয়ে কি হিস্ট্রি জানো আমার। আমি তো বিয়ের পরে চুষি পিঠে খাইনি, তো নারকেল পিঠে এইসব খেতাম। তো দিদিরা বলেছে একবার চুষি পিঠে, আর আমি ওইটা বলতে পারছি না, আমি শুধু বলছি কি চুষি পিঠে, চুচি পিঠে, চুচি এরকম টাইপের বলছিলাম। তো ওরা তাই শুনে এত হাসছিল, তো বলার মতো না। আর আমি ভাবছি আমি তো ঠিকই তো বললাম, হাসছে কেন? তারপরে বুঝলাম না আমি তো ভুল বলেছি, এই পিঠের নাম চুষি আর আমি চুচি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে আকাশ পাতাল, তাই না? তো দেখো কেমন লাগলো গুড়টা, এটা লোলেন গুড়। তো বাড়িতেই এসছিল, বাড়ির দিয়েই নেওয়া হয়েছে, বাইরের দিয়ে কিনে আনা হয়নি, বাড়ির দিয়েই নিয়ে আসা হয়েছে। আর এখানে হচ্ছে কি দুধ পুলি হচ্ছে। তো মা এখন দুধটা যে দিয়েছে, গুড় দিয়ে দুধ পুলি বানানো হবে, চিনির বদলে গুড়। তো আগে দুধ দিয়ে দিয়েছে, তারপরে গুড় দিয়ে ভালো করে মোটা করে ঘন করে জাল দিয়ে নিয়েছে, তারপরে এই দুধ এই পিঠেগুলো দিয়ে দিচ্ছে ওর মধ্যে, দিয়ে তারপরে একটু মনে হয় এলাচ দেবে, মনে হয় না এলাচটা দেবেই। তো মা ট্রাই করছে, ঘন হলো। এই যে দেখো এলাচ দিয়ে দিল, এরপরে গুঁড়ো দুধ দেবে ওর মধ্যে। না আগে চুষিটা দিচ্ছে, তারপরে গুঁড়ো দুধ দেবে ওর মধ্যে, একটু ঘন হবে আর স্বাদটাও দুর্দান্ত হবে, ঠিক আছে? দিয়ে দিল। তো তোমরা যারা গুঁড়ো দুধ মনে করছো যে দেবো না, তারা স্কিপ করে যেতে পারো, একদম কোনো অসুবিধা নেই। তো আর এইটা কিন্তু গুঁড়ো দুধ না, একটু হালকা করে একটু চালের গুঁড়ো, যাতে একটু মোটা হয়, যে দোকানে যেরকমটা দেখো না একটু মোটা মোটা সেরকম ভাবে হয় যে ঝোলটা, ওই যে। তো এই যে হয়ে গেছে আমাদের পিঠে, দুধ পুলি হয়ে গেছে রেডি। তো চলো এখন আমার ছোট্ট সোনাইকে প্রথম দিয়ে ট্রাই করব, কারণ গোপালের পরে তো ওই আমাদের বাড়ির গোপাল, তাই না? গোপালের আশীর্বাদে গোপাল, তো ওর জন্য ওকেই আগে ট্রাই করা হচ্ছে। তো চলো খেয়ে কি বলে দেখা যাক। কিন্তু ও যে খাবে না, ও সমানে বলে যাচ্ছে মোমো এটা, ও পিঠে বলে কিছু জানে না, ও ভাবছে মোমো খাচ্ছি, কারণ মোমো ওর এত ভালো লাগে, ও সমানে বলছে মোমো। আমি বলছি মোমো আবার কেউ গুড় দিয়ে খায় নাকি? তো যাই হোক, বুবুন তো খেলো, এটাই ভালো। তো আজকে আমাদের পিঠাপুলির এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর সবার ঘরে ঘরে কি কি পিঠে হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু, ঠিক আছে? তো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো।